নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই তখন মন করে কিছু ভাজাভুজি খেতে এবং ভালো কিছু খেতে। তাই আজকে বানিয়ে ফেলেছি সুইটকর্ন দিয়ে সুন্দর এই পকোড়ার রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। বাড়িতে বানালে এক নিমিষেই সমস্তটাই ফিনিশ হয়ে যাবে। চলুন তাহলে এই রেসিপি বানানোর জন্য কী কী লাগছে দেখে নিই। মেন উপকরণ এখানে লাগবে সুইটকর্ন। সুইটকর্ন যেহেতু এখন বর্ষাকাল, তাই বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এই সুইটকর্ন একটু ভালো সাইজের বা বড় সাইজের নিয়ে এলে এই রকম পকোড়া বানিয়ে নিতে পারবেন খুব সহজে। সুইটকর্নটাকে এইভাবে দানা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এক একটা হাত দিয়ে দানা ছাড়িয়ে নিতে পারেন, তবে যেহেতু তেলে ভাজা হবে সেক্ষেত্রে আমার মতে দানা না ছাড়িয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলে তাহলে সুইটকর্নগুলোর মাথাটা একটু কাটা হয়ে যাবে এবং সেক্ষেত্রে তেলে দেওয়ার পরে আর ফাটবে না। আপনারা চাইলে সুইটকর্ন হাত দিয়ে এক একটা দানা ছাড়িয়ে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা ক্রাশ করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে আমি এইভাবে ছুরির সাহায্যে সমস্ত সুইটকর্নগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি ডাঁটি থেকে। একইভাবে সমস্ত সুইটকর্নটাকে এইভাবে কিন্তু ডাঁটি থেকে আলাদা করে নেব। আর দেখবেন সুইটকর্নের সঙ্গে এরকম কিছুটা রোয়া রোয়া ভাব থাকে, সেগুলোও কিন্তু আলাদা করে দিতে হবে। এইভাবে সমস্ত সুইটকর্নগুলোকে ডাঁটি থেকে এইভাবে আলাদা করার পরে একটি এরকম বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে সুইটকর্নগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই জন্য ধোয়ার আর প্রয়োজন নেই। এবার এই সুইটকর্নের মধ্যে অল্প লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিছুক্ষণ মেখে নেব। এর ফলে সুইটকর্নের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে এবং এর মধ্যে যখন আমি বেসন এবং অন্য সমস্ত মশলা দেব, সেক্ষেত্রে বাইন্ডিংটা খুব ভালো হবে। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব এবং এর মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নেব। যেমন এখানে লাগবে পেঁয়াজের কুচি, তাই এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, সেটাকে ভালো করে ছোট ছোট চৌকো কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজের কুচি এবং আদার কুচি এখানে দিলে টেস্ট খুবই ভালো হবে এবং এর সঙ্গে অল্প ধনেপাতাও দেব। আমি এখানে যে পরিমাণ সুইটকর্ন নিয়েছি তাতে কিন্তু যদি পেঁয়াজ মেশানো হয় এবং কিছুটা ধনেপাতা মেশানো হয় তাহলে কিন্তু 4 থেকে 5 জনকে দেওয়া যেতে পারবে, সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে হালকা চৌকো শেপে একদম ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটে নিলাম। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা এবং কিছুটা লঙ্কার কুচি এবং অল্প আদা। এই সমস্ত উপকরণগুলো দিলেই এর টেস্ট খুবই ভালো হবে। অবশ্যই চেষ্টা করবেন সমস্ত উপকরণগুলো দিয়ে বানানো। এখন আমি ধনেপাতা কেটে নিচ্ছি। দেখুন এই 4 থেকে 5টা ধনেপাতা নিয়ে তার মধ্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কারি পাতাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। এখন আমি আদার এক টুকরো কেটে নেব। ওই ধরুন 1 ইঞ্চি পরিমাণে আদা কেটে নিয়ে সেটাও কুচিয়ে নেব। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, তবে এক্ষেত্রে কুচিয়ে নিয়ে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন আদাটাকে অল্প এইভাবে কিন্তু কুচি করে নিচ্ছি। খুব ভালো করে মিহি করে কুচি করে নিতে হবে। সঙ্গে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তাই এখানে আমি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিচ্ছি। আপনারা ঝালের পরিমাপ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তাই এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও ছোট ছোট কুচি করে কেটে নেব। বেশি কিছু উপকরণ লাগে না, তবে টেস্ট কিন্তু অপূর্ব হয়। বাড়িতে গেস্ট এলেও চিকেন পকোড়ার বদলে এই রেসিপি যদি বানিয়ে দেন তাহলেও কিন্তু খুব খুশি হবে। এখন আগে থেকে লবণ মাখিয়ে রাখা সুইটকর্নটা নিয়ে নিলাম এবং সমস্ত কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা, আদা এবং কাঁচা লঙ্কা সমস্তটাই পুরোটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখাবো এবং তার ওপর কিছু উপকরণ দেব, যেমন এখানে হলুদ, লঙ্কা, গোটা জিরে এবং অল্প গরম মশলা দেব স্বাদের জন্য। আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাপটা এখানে কম বেশি করে নিতে পারবেন। এর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব বেসন। এখন আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো এবং অল্প গোটা জিরেও দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সঙ্গে অল্প লবণ দিলাম। যেহেতু আগে লবণ দিয়েছি সেই বুঝে কিন্তু লবণটা এখানে দিতে হবে। এখন ভালো মতনই সুইটকর্ন থেকে জল বাড়াতে শুরু করেছে। দেখুন আগে থেকে মাখিয়ে রাখার জন্য কিন্তু এইরকম
একটু জল বেরোতে থাকবে। এক্ষেত্রে জলের প্রয়োজন হবে না, আপনারা বেসন দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিলেই একটা বাইন্ডিং চলে আসবে খুব ভালোভাবে। এখন আমি যেহেতু মশলাগুলোকে সমস্ত মাখিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো বেসন। এখানে আমি প্রথমে 5 টেবিল স্পুন মতন বেসন দিচ্ছি, তারপরে প্রয়োজন মতন বেসন দিয়ে দেব। বেসন দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর যখনই ভাজবেন তার ঠিক আগেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে, সেক্ষেত্রে ভাজার সময় মুশকিল হয়ে যাবে। আমার এখানে আরও 2 টিস্পুন লাগছে বেসন, সেক্ষেত্রে আপনাদেরও আরও একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু একই রকম পরিমাপে নাও হতে পারে। দেখুন, যখন দেখবেন হাত দিয়ে বাইন্ড করলে একটা গোলা ঠিকঠাক রেডি হচ্ছে, তখনই কিন্তু ভাববেন যে বেসনটা ঠিকঠাক রেডি হয়েছে। এবার তেল গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে অল্প অল্প করে এইভাবে কিন্তু ছেড়ে দিচ্ছি এই মিশ্রণটাকে। ছোট ছোট এরকম বলের আকারে করে ছাড়তে পারেন, বা একটা হাতে এরকম গোলা নিয়ে তা থেকে অল্প অল্প করে কেটে নিতে পারেন। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে অবশ্যই ভাজতে হবে, তাহলে কিন্তু এই পকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তেলে দেওয়ার প্রায় 1 মিনিট মতন পরেই নাড়াচাড়া করতে শুরু করতে হবে। তার আগে নাড়াচাড়া করতে গেলেই কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেঙে যাবে এবং কর্নগুলো আলাদা হয়ে যাবে। তাই অবশ্যই কিছুটা গরম তেলে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু নাড়াচাড়া করা শুরু করতে হবে। খুব বেশি আবার নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু এখানে সুইট কর্ন আছে, সুইট কর্নগুলো কিন্তু ছেড়ে আসবে বেসনের মিশ্রণ থেকে। তাই এইভাবে গ্যাসের ফ্লেম স্লো করে অল্প আঁচে ভেজে নিতে হবে ক্রিস্পি হওয়া পর্যন্ত। এখন দেখুন, আমি পকোড়াগুলোকে এইভাবে নামিয়ে নিচ্ছি একটা টিস্যুর মধ্যে, যাতে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যে চলে যায় এবং পকোড়াগুলো খাওয়ার সময় বেশি তেল তেলে নামানো হয়। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নেব এবং সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়েছি, তারপরে অল্প অল্প করে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে। বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণটা একটু গরম তেলে কিছুটা ভাজা হলে তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কিন্তু কাঁচা থাকতে পারে, যেহেতু বেসন দিয়েছি। আর না হলে স্লো ফ্লেমে কিন্তু আপনারা খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। তাহলে এইভাবে আপনারা বাড়িতে পকোড়া বানিয়ে বর্ষার মধ্যে খুব এনজয় করে 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু খেতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।